আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচ, তুমি যেই ব্যাচই হও না কেন, রামাদানের শুরুতেই কিছু কথা আমি তোমাকে বলে রাখতে চাই। তোমার মাথায় হয়তো একটা টেনশন আসতেছে যে রমজান যদি শুরু হয়ে যায়, তুমি হয়তো পড়ার জন্য ইনাফ এনার্জি পাবা না, এবং তুমি হয়তো ঠিক মতো ঘুমাইতে পারবা কি পারবা না, সময়টা কিভাবে মিলাবা, তারাবির নামাজ আছে। অ্যান্ড এইটা আমি বিশেষ করে ভিতর থেকে খুব বিলিভ করি, এবং এটাই মনে হয় হওয়া উচিত, মনে হয় না, এটাই হওয়া উচিত যে রমাদান হচ্ছে ইবাদতের জন্য সব থেকে বেশি গ্লোরিফাইড একটা মান্থ। সো এইখানে ইবাদতটা আসলে আমাদের সবারই প্রায়োরিটি ওয়ান হওয়া উচিত। বাট এই কথাটা বললে আরেকটা প্রশ্ন চলে আসে যে ভাই, আমার তো অনেক পড়া বাকি, অনেক সিলেবাস বাকি, আমি তাহলে কিভাবে শেষ করব? এই কথাটার উত্তর আজকের এই ভিডিওটাতে আমি দিব। তো যারা ভিডিওটা পুরোটা দেখবা, এখান থেকে কি কি নিয়ে বের হইতে পারবা সেটা একটু বলি। প্রথমত ভাই, তোমাদের যে আবদার সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কুপন হচ্ছে র্যাপিড 26, RAPID 26। আর এইচএসসি 27-এর একাডেমিক টু অ্যাডমিশনে এখন এনরোলমেন্ট অন আছে, এটার কুপন হচ্ছে গোল্ড 27, GOLD 27। এটা একটা টেক অ্যাওয়ে যেটা তোমার হয়তো কাজে লাগতে পারে, কারণ এখন তো একদম মানে এমন টাইম যে কম্প্যাক্ট স্টাডিজ সব থেকে বেশি জরুরি, সংক্ষিপ্ত পড়াশোনার জায়গাটা এডেড গ্রুপ দেখে। আরেকটা যেটা মেইন টেক অ্যাওয়ে, সেই টেক অ্যাওয়ে মানে তুমি এখান থেকে যেটা নিয়ে বেরোবো সেটা হচ্ছে ভাই, রোজা রেখেও কিভাবে মানে নর্মালের থেকে বেশি স্ট্রেংথ পাওয়া যায়, পড়াশোনা করা যায়, এবং সময়ের ম্যাক্সিমাম অপটিমাইজেশনটা কি করা যায় কিনা। কারণ দেখো, এখানে তুমি একটা জিনিস বুঝো, মহান আল্লাহ নিজে এটা ক্লেইম করছেন যে রামাদানে তুমি যাই করবে না কেন ওটিতে বেশি বারাকা আসে। তো আমি যদি লজিক্যালি মানে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি জিনিসটা মিলাইতে চাই, এটা এটা প্রেটি নর্মাল যে আমি যদি ভাই, তাহলে যদি আমি আজকে ধরেন নামাজ পড়ি, তাহলে আমার নামাজের বারাকাটা বেশি আসার কথা, নেকি বেশি পাওয়ার কথা। অন্য সময় দান করার থেকে যদি এখন দান করি, আগে যে সওয়াব পাইতাম তখনও তো করছি, এখন যদি করি সওয়াব আরো বেশি পাবো। লজিক্যালি বললে কিন্তু রামাদান মান্থে পড়ালেখাও যদি আমি করতে চাই, এটা থেকে কিন্তু একটা ভালো আউটপুট আসার কথা। কিন্তু যদি আমরা স্টুডেন্টদের কাছে যাই, বা মানে ইভেন আমি যখন ক্লাসমেট ছিলাম, আমি দেখছি আমার ফ্রেন্ডদের মধ্যেও একটা অনীহা ছিল, ফ্রেন্ডদের আশপাশের কথা বলতেছি, সবার ক্ষেত্রে না, যে ভাই রমাদানে রোজা রাখছি, ভাই পড়বো কেমনে। আবার আরেক দল আছে যে ভাই আমি অনেক পড়া আছে তাই রোজা রোজা রাখবো না, মানে এভাবেই বলে, কথাটা এভাবেই বলে। আমি এটাতে খুব মানে মানে তখন খুব হার্ট হইতাম আর কি কথাগুলো, যে কিভাবে চিন্তা করে জিনিসটা, যে আমি রোজা রাখবো না, বাট আমি হচ্ছে ধুমায় খাওয়া দাওয়া করবো আর পড়ালেখা করবো, কারণ সামনে এক্সাম বা সামনে তমুক খমুক হ্যান ত্যান। তো আজকের এই ভিডিওটাতে আমি লজিক্যালি ব্যাখ্যা করব প্রথমত, দেন আর কি উত্তরগুলোও দিব। প্রথম একটা লজিক্যাল ব্যাখ্যা দেই। আমরা মানুষ হিসেবে যেভাবে ডিজাইনড, আমরা মানুষ হিসেবে যেভাবে ডিজাইন, সেটার ডিজাইনার হচ্ছেন আল্লাহ। অর্থাৎ উনি জানেন যে আপনার সুবে সাদিকের পরে খাইতে হবে নাকি তার আগে খাওয়া শেষ করে ইফতারের পরে খাইতে হবে। অর্থাৎ এই নিয়মটা উনি দিতে পারেন আমাদের থেকে অনেক বেটার, কারণ আপনি আমি নিজেরাও কন্ট্রোলও করতে পারি না যে আমাদের হার্টের কোন পোর্শনটা পাম্প করার কারণে আমি বেঁচে আছি, এটা আমরা কন্ট্রোল করতে পারি না। সো আমাদের হাতে কিছু নাই। এটা হচ্ছে আপনি বলতে পারেন প্রথম, এটা একদম বেসিক লজিক, যে যে তৈরি করছেন সে বলছে, ধরেন ভালো কথা, এটা একটা মাইক্রোফোন ধরেন, তো মাইক্রোফোনের সাথে একটা ম্যানুয়াল দেওয়া থাকে যে এটা কিভাবে কাজ করে না করে, হাবিজাবি দুনিয়ার জিনিসপত্র আছে। এখন আমি ধরেন একজন আউটসাইডার, আমি এসে বলতেছি এইটা এইভাবে ভালো কাজ করে। আমার থেকে যে লোকটা এই জিনিসটা বানাইছে, যে কোম্পানিটা এই জিনিসটা বানাইছে, তার জ্ঞান বুদ্ধি কিন্তু আমার থেকে অনেক বেশি হবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না? এখন আমি যদি আমার মতো চিন্তা করে এটাকে ফাংশন করতে চাই, তাহলে তো নষ্ট হওয়ার চান্স আছে, আমাকে ম্যানুয়াল পড়তে হবে। এটাই তো নর্মাল, এটা তো লজিক। তাহলে আমি যদি এইটার ক্ষেত্রে লজিক বুঝি, আমার এই বরাবর একটা ক্যামেরা আছে, ক্যামেরার ফাংশনালিটি চেক করার সময় আমি লজিক চিন্তা করি যে আচ্ছা, আমার ক্যামেরাটা হচ্ছে এই ব্র্যান্ডের, এই কোম্পানির কাছ থেকে শুনতে হবে যে ওরা কিভাবে ক্যামেরা ইউজ করতে বলছে, কতক্ষণ চার্জ দেওয়া লাগবে। এত সহজ জিনিস। ইভেন আমি একটা ফোনও যখন ইউজ করতেছি, ফোনটা নিয়েও আমি চিন্তা করি ওইভাবেই, যে ম্যানুয়ালে কি আছে, কত ঘন্টা চার্জ দিতে হবে। তাহলে ভাই, যে বডিটা আল্লাহ তৈরি করে দিচ্ছেন, যে জীবনটা আল্লাহ দিচ্ছেন, ওইটার ম্যানুয়াল যদি এখন আপনি আমি বসে সিলেক্ট করি, তাহলে এটা অযৌক্তিক না? অর্থাৎ প্রথম একটা, এটা হচ্ছে একটা লজিক যে ভাই আপনি বলার কে, মানে ডিড ইউ ক্রিয়েট ইউর ওন বডি অর ইভেন ইউর সোল অর এনিথিং অন দিস আর্থ, যেটা মানে আপনি বললে হয়ে যাবে? আপনার তো কিছু তৈরি নাই ভাই। তাহলে আমরা
যে ব্যাচেরই হও ভাই, তোমার কিন্তু এটা বলার রাইট নাই যে আমি পারফর্ম করতে পারি কি করে না। ভাই তুমি এইটা বলতে পারো যে ভাই আমি পারি না, আমাকে দেখায় দেন যে কিভাবে করলে আমি আমার শরীরের ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করতে পারি। দিস শুড বি দ্য কোশ্চেন। ইউ শুড নট কোশ্চেন দিস যে ভাই আদৌ হবে কিনা বা আমি কি স্ট্রেংথ পাবো, এইটা কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে কিভাবে পাবো, কজ আল্লাহ বলে দিয়েছেন যে ভাই তুমি পাবা। সো এটা লজিক 1। এবার আসেন লজিক 2-তে আসি। আমরা আমাদেরকে সিস্টেম যেটা খাওয়ায়, ধরেন যে হচ্ছে গুহা মানবের যে কনসেপ্টটা, গুহা মানবের ওইসব মানে ভাওতাবাজির কথা বাদ দেন। আমরা একটা নর্মাল একটা হিসাব করি যে ধরেন আজকে আমাদের এই যে সোসাইটি তৈরি করা হয়েছে এই অনুযায়ী ওরকম কিছু ক্রিয়েট করা নাই, আমরা হচ্ছে শিকার করে খাই। সে ধরেন তো ঘুম থেকে আপনি সকালে উঠেন, উঠার পরে এবার আপনি শিকার করতে যান, শিকার করেন, সারাদিন চলে যায়, সন্ধ্যা রাত হয়ে যায়, দেন ওটা এসে বাসায় এসে ওটাকে পুড়ায় টুড়ায় খান। এরকম একটা কনসেপ্ট চিন্তা করেন। এই কনসেপ্ট অনুযায়ী একজন মানুষ কখন খায় বলেন তো? কখন খায়? সন্ধ্যার দিকে খায় না? এটাই তো লজিক্যাল না? তো একটি জিনিস চিন্তা করেন, আমাদের শরীর পারফর্ম করেই হইতেছে ফাস্টিং স্টেটে। অর্থাৎ একটা হিউম্যান বডি যে হোক না কেন, যদি একান্ত কোনো অন্য রকমের অসুস্থতা না থাকে, হিউম্যান বডি পারফর্মই করে তখন যখন সে রোজা রাখছে বা যখন ফাস্টিং মোডে আছে। অর্থাৎ দেখেন যে শিকার করতেছে, সে তো খালি পেটে শিকার করলো, খালি পেটে শিকার করে খাইলো কখন? যখন ইফতারের সময় হচ্ছে। এইটা কিন্তু আইডিয়াল টাইম। ওই আইডিয়াল টাইমটাকে দেখবেন এখন সোসাইটি ভেঙে ভাই যে 5 বেলা খাবার খাওয়াচ্ছে, দুই দুই প্লেট ভাত করে খাওয়াচ্ছে, তাহলে শরীর তো নষ্ট হবে। আমি নিজে এটার ভুক্তভোগী, মানে ওভার রেটিং এর কারণে ইভেন আমি এখনো ভুক্তভোগী। আমি ওয়েট কমাইতে যে পরিমাণ প্যারা খাইতেছে, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছুটা হয়তো কমছে, আল্লাহ মাফ করছে, বাট স্টিল মানে আপনি যদি সোসাইটির চিন্তাধারাতে আবদ্ধ হয়ে যান তাহলে আপনি খাইতে 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 স্কিনি হন বা যাই হন, শরীর মোটা আর চিকনের সাথে কিন্তু এক্স্যাক্টলি সরাসরি খাবারের রিলেশন সবসময় থাকে না। এমন অনেক মানুষ আছে যে চিকন, খাইলে পেট বাড়ে না, কিন্তু সে বুঝে যে আমি অনেক খাই ফেলছি। দেখা যায় অনেক চিকন মানুষ কিন্তু হার্টের ইস্যু আছে, ডায়াবেটিস আছে, কোলেস্টেরলের ইস্যু আছে। এগুলো সবকিছু মোটা চিকনের উপরে ডিপেন্ড করে না। বাট আমি যেটা বলতে চাচ্ছি ভাই, ওই যে খাবার নিয়ে যে আলগা ব্যাপারটা বলা হয় যে ভাই তুমি ব্রেকফাস্ট করো নাই এখনো, ভাই সকাল হয়ে গেছে, তুমি তো মারা যাবা, ভাই এরকম কোনো কিছু নাই। ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মেজরিটি পোলাপান এখন যারা ভিডিও দেখতেছো, তোমরা সকালের খাবার খাওয়াই 12টার পরে, খাওয়াই 1টার দিকে, তাহলে এইখানে কোনো সমস্যা না। আজকে হুট করে রোজার সময় তোমাদের এত সমস্যা কেন হবে ভাই? তার মানে সমস্যাটা কি তোমার খাবারের সাথে নাকি সমস্যাটা তোমার দিনের সাথে? প্রশ্নটা কিন্তু থেকে যায়। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমরা যেভাবে সৃষ্টি হয়েছি সেটা তৈরি হয়েছে আমরা এরকম। দেখবা যে এখন যা যদি 5 প্লেট ভাত খাওয়া ফেলাও, পড়তেই পারবা না, ঘুমান লাগবে। খালি পেটে থাকো, ক্ষুধা লাগছে, 2 গ্লাস পানি খেয়ে ধুমায় পড়তে পারবা। সো আমাদের ব্রেন তৈরি হয়েছে ফাস্টিং মোডে খেলার জন্য ভাই, তৈরি হয়েছে ফাস্টিং মোডে খেলার জন্য। ঠিক আছে, এইবার আসো ভাই, পানি তো খাইতে পারবো না রোজা রেখে, তাহলে কি হবে? পানি খাইতে পারবো না, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য লেসন। তো এইটাই তো লেসন না সৃষ্টিকর্তার থেকে, এটাই তো লেসন যে দেখো গরিব দুঃখীরা কিভাবে থাকে, এটা একটা লেসন। দ্বিতীয় লেসন কি? যে আল্লাহ বলছেন যে তুই পানি খাবি না, তাই আমি পানি খাবো না, দ্যাটস ইট। এরপরে আর কি লাগে? আমরা ভাই মানে এই যুগের পোলাপান এত ফাজিল হয়ে গেছে কিছু কিছু জায়গায়, মানে আমি হইতেছে কাজের তাগিদে একবার দুইবার এলাকার মসজিদ বাদে বাইরের মসজিদে নামাজ পড়ছি কয়েকবার। মানে আমার কিন্তু রেগুলার মসজিদে যায় নামাজ পড়াটা আমার হয় না, বাস্তবতা বলতেছে। আমাদের অফিসের পাশে ছোট্ট একটু জায়গা থাকে, এখানে আমি নীরব ভাই আর 1-2 জন যারা আছে মাঝে মাঝে জামাত টামাত পড়ে ফেলি, যেটা যখন যেটা পারি ভাই। মানে কজ এটা আমি বলি, ব্যাখ্যাটা আমি একটু শেষ করি কেন বললাম যে যেভাবে পারি জামাত হোক যেমনি হোক আমরা শেষ করি নামাজ। সেটা রিজন বলি, পোলাপান বোঝে না, ইবাদতের মর্ম বোঝে না ভাই। ধরো আমি তোমাকে বললাম কালকে সন্ধ্যা 6টায় দেশের প্রাইম মিনিস্টারের সাথে তোমার সাক্ষাৎ আছে, তুমি কি করবা? তুমি তোমার বেস্ট আউটফিটটা দিবা, বেস্ট ওয়ার্ডরোবের বেস্ট ড্রেস আপটা পরবা, বেস্ট ফ্রেগ্রেন্সটা মাখবা শরীরে, একদম 6টায় বললে 1-2 ঘন্টা আগে যায় বসে থাকবা, একদম কথা বলা শুরু করবা, এবং ভাই পা চাটতে 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 ওই 6টারটা শেষ করবা তুমি 10টায়, পারলে ওনার বাসায় থেকে যাবা তুমি। এইটা কিন্তু এভাবে আমরা তৈরি মানুষ। এবার একটা জিনিস নর্মালি চিন্তা করো, মহান আল্লাহ তোমাকে দিনে একবার না, শুধু সন্ধ্যা 6টায় না, 5 বার তার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ দিছেন। সেই নামাজটা আমাদের মাথায় কোনোদিন আসে না। মানে আমরা নামাজ পড়ি কেমন? আমি যে বললাম বাইরের মসজিদে, যে আমাদের এলাকাতেও দেখছি, খারাপ লাগে, বাট কিছু বলি নাই কখনো। বাট বাইরের
অফিসটা গেলে একটু বেশি খারাপ লাগে, কারণ আমাদের এই এলাকায় মানুষজন খুব একটা বেশি না, আমি যে এরিয়াতে অফিস আর কি, সো এখানে এত মানুষ হয় না মসজিদে। বাইরে যখন দেখি যে সে নামাজ ভাই এক রুকু দিয়ে উঠতে পারে নাই, সাথে সাথে হচ্ছে দাঁড়ায় গেল, দুই সেজদার মাঝখানে কিন্তু বসতে হয়, মানে এটা কিন্তু অবশ্য কর্তব্য, মাঝখানে বসতে হয়, মানে নামাজ ভেঙে যাবে যদি তুমি হচ্ছে দুই সেজদার মাঝখানে ওয়েট না করো একটা সার্টেন টাইম। এবং ওই টাইমে একটা দোয়া আছে, যে দোয়াটা আমাদের রিজিকের সাথে কানেক্টেড, ওই দোয়া আমরা পড়ি না, সারাদিন আফসোস করি কেন রিজিক নাই, কেন পড়ালেখায় ভালো করতে পারে না, কিন্তু দোয়া কিন্তু পড়ি নাই। সেজদা কিন্তু একটা দেওয়ার আগে, উঠার আগে আরেকটা দিয়ে ফেলছে। কিন্তু ওই একই মানুষ যদি আমরা প্রধানমন্ত্রীর সামনে যেয়ে বসি ভাই, উঠার আগে একবার পারমিশন নিব, বসার আগে একটা পারমিশন নিব, মোতার আগে একবার পারমিশন নিব, হাজারটা সমস্যা। কিন্তু আমি ভাই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার সামনে 5টা বার বসতেছি, আমার শরীর কাঁপে না, আমার চোখে কান্না আসে না, আমি একটা বেহায়া নির্লজ্জ বেশরমের মতো একটার পর একটা লাভ দিয়ে 4 রাকাত নামাজ পড়ে দৌড়। মানে এটা কিভাবে একটা ম্যানলি থিং হয় ভাই, মানে মানে হাউ ক্যান দিস বি এ হিউম্যানলি থিং ইভেন, মানে লজ্জা লাগে না জিনিসটা করতে, মিনিমাম একটা লজ্জা থাকে না মানুষের মধ্যে। আবার মুখ বড় করে এসে বলে যে ভাই রমজানে রোজা রাখলে পড়তে পারবো না। ভাই মানে থাপড়ায় যদি দুইটা চোয়াল আলাদা করে ফেলতে পারতাম, মুসলমান কেমনে দাবি করে ভাই এগুলা নিজেকে। যাই হোক, আমি তোমার সমাধান বলি ভাই, রোজা রেখা খুব সুন্দর মতো পড়াশোনা করা যায়, আজাইরা গল্প বাদ দাও, পড়া যায়, আগে এটা মানতে হবে, পড়া যায়। এবার আসো সমাধান কি, আমাদের ভিডিও কি বড় হয়ে যাচ্ছে? আচ্ছা আমি বলি, সমাধান হচ্ছে, আমি তোমার একটা নর্মাল রুটিন বলি, কেমনে কাজ করে দেখো। আমি সন্ধ্যা থেকে শুরু করি, কারণ আরবির মানে অ্যারাবিক যে ডেটগুলো, এটা কিন্তু সন্ধ্যা থেকে দিন গণনা শুরু হয়। তো ধরো আমি যেদিন ভিডিও বানাচ্ছি তার পরের দিন রোজা, বা তার পরের দিন রোজা, যেদিন থেকে হোক রমাদানের প্রথম দিন, এটা নিয়ে আমার ডিবেট না, কিভাবে ইফেক্টিভ করব। তো রাতের বেলা যদি আমি চিন্তা করি, তারাবির নামাজটা আমি কয়টা পর্যন্ত পড়বো, ধরো অ্যারাউন্ড 11 PM অ্যাজ এ স্টুডেন্ট, এটা আমার কাছে মনে হয় আল্লাহ এটাকে যথেষ্ট প্রশংসনীয়ভাবেই দেখবেন, যে আমি একজন স্টুডেন্ট হিসেবে রাত 11টা পর্যন্ত তারাবির নামাজ পড়তেছি, আর সর্বোচ্চটা দিয়ে ফুল কনসেন্ট্রেশন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারপরে তারাবির নামাজের পরে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে ঘুমায় যায়, ধরো সেহরির একদম আগে যায় উঠবে, সেহরির আগে উঠে সেহরিটা খাবে, খায় হচ্ছে লাস্টের দিকে 1 কাপ কফি বা চা যদি খাই ফেলা যায় ভালো, ফজরের নামাজটা পড়বে, মানে আজানের আগে কফি চাটা খাইতে হবে, মানে একটু আগে 5 মিনিট আগে, বাট ওটা হচ্ছে লাস্ট মিল আর কি, একটু চালাকি এটা, কারণ লাস্টের দিকে কফি খাইলে ঘুমটা চলে যায়, কারণ আমি তো রাতে ঘুমাইছি, এই পাবলিক তো আমরা রাতে ঘুমাইছি, তাহলে আমি সকালে পড়বো। এইবার ফজরের নামাজটা পড়ে, এই ফজরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে একদম জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত পুরা টাইমটা ধুমায়ে পড়বে। আমি তোমাকে অ্যাশোর করে বলতে পারি ভাই, আমরা বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রিতে কম্প্যাক্ট ক্লাস নিয়ে সব থেকে বেশি কাজ করি, এবং বলতে পারো যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি রিভিউ, সব থেকে বেশি রিভিউজ বলাটা আমি দাবি করবো না, এটা তোমাদের উপর, তোমাদের প্ল্যাটফর্ম, তোমরাই বলবা, বাট আলহামদুলিল্লাহ অনেক রিভিউজ কম্প্যাক্ট চিন্তা করলে। আমরা জানি যে একটা স্টুডেন্ট যদি রেগুলার বেসিসে ফোকাস রেখে, আমি বলতেছি না একটানা 5 ঘন্টা পড়তে হবে, বাট ধরো সে যদি আধা ঘন্টা পড়ে, আধা ঘন্টা একটানা পড়বে, তারপরে 10 মিনিট ব্রেক নিল, 5 মিনিট ব্রেক নিল, আবার যখন আধা ঘন্টা পড়বে তখন আবার একটানা পড়বে, অর্থাৎ এই যে একটানা করে এতবার পড়লো, সবগুলো যদি যোগ করে সে যদি ডেইলি 5-6 ঘন্টা ফোকাসড স্টাডি করতে পারে, একদম ফোকাসড পড়াশোনা করতে পারে, অন্য যে কেউ সারাদিন 24 ঘন্টার মধ্যে 27, 28, 29, 30 ঘন্টাও যদি পড়ে ভাই, ও যা ক্যাপচার করবে তার থেকে অনেক বেশি এই ছেলেটা ক্যাপচার করবে। অর্থাৎ ফোকাস স্টাডির খেলাটাই আলাদা। এবং তুমি এই জিনিসটা চিন্তা করতে পারবে না যে রমজান তোমাকে সব প্রকারের ডিস্ট্রাকশন থেকে হাজার হাজার মাইল দূরে যাওয়ার অপশন করে দিচ্ছে। রমজান মানে খালি মানে পানি আর ভাত খাবা না এটা না ভাই, রমজান মানে অনেক কিছু থেকে নিজেকে হেফাজত করতে হবে। তো তুমি চিন্তা করো, তোমার কিন্তু তখন এই ফোনটাও একটা শত্রু, এই ফোনেও কিন্তু অনেক জিনিসপত্র আইসা পড়বে, ফেসবুকে ঢুকলো, তুমি জানো যেটাতে রোজা হালকা হবে, তুমি না চাইলেও আসবে ভাই, যত ভালো হও না চাইলেও আসবে। তাহলে স্ক্রল বেস তো ভাই, স্ক্রল করবা, হুট করে দেখবে এমন কিছু একটা আসছে, রোজা হালকা হয়ে গেছে, সো অটোমেটিক্যালি আল্লাহর কাছ থেকে সিগন্যাল যে ফোনও চালানো যাবে না, মানে ফোন চালানো যাবে, অবভিয়াসলি যাবে, তবে সেটা এমন কাজ যেটা হালাল, ঠিক আছে, এবং খুব সতর্কভাবে ফেসবুক ইউটিউবে থাকতে হবে, জিনিসটা বুঝে আর কি, কারণ তুমি আনওয়ান্টেডলিও যদি তোমার সামনে খারাপ কিছু চলে আসে,
কারো ছবিও চলে আসে আনওয়ান্টেডলি, এটা কিন্তু তোমার জবাবদিহিতা করতে হবে। সে তারটা বুঝবে, বাট তোমাকেও করতে হবে, এটা বুঝো। সো ফোন নাই, কিচ্ছু নাই, খাবার দাবারেরও প্যারা নাই ভাই, পেট ভরে খাইছো, হাতির মতো সেরের সময় খাইছো, আবার কি খাবার তুমি। সো জোহরের নামাজ পর্যন্ত একটানা পড়া হবে। জোহরের নামাজের পরে, যারা রাতে পড়বে সেটাও বলতেছে, জোহরের নামাজের পরে আসরের নামাজের মাঝখানে ছোট্ট একটা ঘুম দেওয়া যাইতে পারে। আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পর্যন্ত বাসায় একটু সময় কাটাবা। বাপ মারে তো তোমরা টাইম দাও না পোলাপান। আমি আজকে খুব চেতাই ভিডিওটা বানানোর আগে, মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত বাপ মাকে টাইম দেবা। তুমি এমন কোনো ভিআইপি প্রেসিডেন্ট না যে ইফতার বানাইলে খারাপ হয়ে যাবে। ছেলে হও মেয়ে হও, বাসায় ইফতারিতে সাহায্য করবা। মাগরিবের নামাজটা পড়ে দেন ঈশার নামাজ, কিচ্ছু পড়তে হবে না, আবারও বলছে কিচ্ছু পড়তে পারে। যদি খুব মন চায় ভাই একটা দুটা নোট একটু উল্টায় দেখো, শেষ। এশার নামাজের পরে তারাবির নামাজ, দেন আবার পড়া শুরু করবে। এটা একটা সাইকেল। সরি, তারাবির নামাজ, তারপরে ঘুম, ফজরের পর থেকে পড়া শুরু করবা। মানে তুমি মেইনলি পড়ছো কখন ভাই? ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের পর্যন্ত। এখানে প্রায় 7 ঘন্টার মতো টাইম পাবা, 7-8 ঘন্টা। পড়তে হবে না পুরাটা, 5 ঘন্টা পড়ো। তুমি 30 দিনে পুরো খেলা ঘুরাই দেবা। মানে খেলা কোন লেভেলে ঘুরবে তুমি চিন্তা করতে পারবে না। এটা হচ্ছে যারা সকালে যাবো, রাতে জাগবা, সেম মেথড আছে। তুমি ভাই, তুমি তারাবির নামাজটা মোটামুটি 11টার দিকে শেষ করলাম। এরপরে চা কফি ইচ্ছা মতো খাইতে 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 পড়ো ভাই। 1 মাস চা কফি খাইলে কিচ্ছু হবে না, খাও। তারাবির নামাজ থেকে নিয়ে একদম সেহরির আগ পর্যন্ত টানা তুমি দেখবা মোটামুটি 4 ঘন্টার মতো পায়ে যাবা, 3-4 ঘন্টা পায়ে যাবা। পড়ালেখা হয়ে গেছে, ধুমায় পড়ছো, কিন্তু রাতের টাইম ভাই সেই পড়া হবে। ফজরের নামাজের পরে চেষ্টা করবা, ফজরের নামাজের পরে চেষ্টা করবা 2 ঘন্টার মতো যদি আর জাগতে পারো, তাহলে কিন্তু তোমারও 6 ঘন্টা বাইরে হয়ে গেল। এরপরে সারাদিন ঘুমাও, সারাদিন ইবাদত করো ভাই। ইবাদত বাদে তোমাকে আমি আর পড়তে বলতেছি না, ইবাদত বাদে যতটুকু টাইম তোমার থাকে তুমি রেস্ট করো, যা ইচ্ছা করো, বাট হালাল বইতে যা করা যায় তা করো। পড়তে আর হবে না, ইবাদত করবা, পড়তে আর হবে না। এটা একটা গেল। আর একটা ক্যাটাগরি আমি তোমাকে বলতে পারি, এটা থার্ড ক্যাটাগরি। এবং এই থার্ড ক্যাটাগরির পাবলিকটা আসলে ভাই যে ভিডিও বানাচ্ছে সে আমি নিজেই আর কি। আমি কি করতাম, ভেরি ভেরি স্ট্রিক্ট একটা স্ট্র্যাটেজি, করতে কষ্ট হবে, বাট 30 দিনে পুরা লিটারালি 180 ডিগ্রি টার্ন দেওয়া পসিবল। তুমি যেই ব্যাচ হও, আবারও বলতেছে যেই ব্যাচ হও। তারাবির নামাজটা পড়া শেষ করলাম অ্যারাউন্ড 11টা। সবসময় একই রকম হবে ব্যাপারটা, এরকম না, বাট ধরো এরকমই। সো এবার 11টা থেকে আমি মোটামুটি একটা, খুব বেশি গেলে 1.5টা, এরকম 1.5-2 ঘন্টার একটা ঘুম দিব। ঘুম দিয়ে এবার মোটামুটি আমি ফ্রেশ ট্রেশ হয়ে 2টার মধ্যে জাগনা পড়ার টেবিলে, রাত 2টা থেকে নিয়ে সেহরি পর্যন্ত 1 স্লট পড়া হবে। সেহরির পরে ফজরের নামাজ পড়ে এসে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত আর একটা স্লট পড়া হবে। এইবার জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের মাঝখানে ঘুমাইতে হবে। আসর থেকে মাগরিব, তারপরে যা ইউজুয়াল ডে। সো এই প্ল্যান অনুযায়ী যদি চলো তুমি, তাহলে দেখবে ডেইলি তোমার ম্যাক্সিমাম গেলে হয়তো 4-5 ঘন্টা ঘুম হবে। 4-5 ঘন্টা কেমনে ঘুম হবে? ধরো 11টা থেকে 1:30টায় না উঠে তুমি হয়তো কোনোদিন 2:30টায় উঠলা। মানে মেইন কথা ভাই, সেহরির আগে মোটামুটি 1-2 ঘন্টা পড়বা। এটা হচ্ছে আমি যেটা করতাম, সেহরির আগে 1-2 ঘন্টা বের করতে পারলেই হয়েছে। আর ফজরের নামাজের পরে জোহরের নামাজের আগ পর্যন্ত একটানা পড়বা। আমি তোমাকে অ্যাসিওর করে বলতে পারি ভাই, এই টাইপ 3 ক্যাটাগরি পাবলিক আমি আমার লাইফে অ্যাটলিস্ট অনেক বছর হয়ে গেছে, আমি এক্স্যাক্টলি কাউন্ট দিতে পারবো না, বাট আমি এটা দিয়ে অনেক ব্লেসড হয়েছি ভাই। মানে এইটার আউটপুট অ্যাবনর্মাল লেভেলে আসে। এবং যে 30 দিনে খেলাটা এরকম হবে যে তোমার মনে হবে যে ভাই পরের মাসটাও যদি রমজান হইতো, প্রত্যেক মাস যদি রমজান হইতো। এটা কিন্তু নেয়ামত যে 12 মাসের মধ্যে একটা লিটারালি হোল মান্থ তুমি রামাদান হিসেবে পাও। আল্লাহ কিন্তু 1-2 দিন দেন নাই। বাট এই রুটিন এই অনুযায়ী চলতে থাকলে তুমি যেই ব্যাচ হও, আমি একদম কসম দিয়ে বলতেছি, আল্লাহ যদি 30টা দিন মানতে পারো, যে কয়দিন রোজা হবে, 30 দিন হোক, যে কয়দিন হবে, তোমার চাঁদের উপর নির্ভর করে। তুমি বারবার আল্লাহর কাছে একটা কথা বলবো যে আল্লাহ আমাকে আরেকবার রমাদান দেন, মানে পরের মাসে রমাদান করে দেন। এটা তুমি চাবা, মানে এই আকাঙ্ক্ষাটা হবে। কারণ আমি আমার লাইফে যতগুলা বেস্ট কামব্যাক দিছি, সেটা আমি আমার কোম্পানির ক্ষেত্রে হোক, ব্যক্তিগত কোনো কাজের ক্ষেত্রে হোক, ইভেন পড়ালেখার ক্ষেত্রে হোক, ভার্সিটির একাডেমিক লাইফ থেকে শুরু করে সবকিছুতে মেজরিটি কামব্যাক আমি দিছি আমার রামাদানে। সো আই গেস এই কথাগুলো শোনার পরে তুমি বলবা যে ভাই রামাদান তোমার জন্য একটা ব্লেসিং, যেটা মহান আল্লাহ নিজে ক্লেম করছেন। সো আর কোনো অজুহাত না ভাই, পড়া শুরু করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর সবাইকে অনেক অনেক অনেক, সবার জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবা। এই রামাদান পরে 30টা দিন পরে আমি চাই তুমি চেঞ্জ হও।
এবং নিজের মধ্যে একটা হিউজ ডিফারেন্স নিয়ে আসো। আর এই 30 দিনে একটা সারপ্রাইজ আছে, রামাদানে প্রতিদিন আমাদের আলটিমেট সিলেবাসের একটা করে এপিসোড থাকবে, ওটা নিয়ে বিস্তারিত পরে কথা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।